হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো। আমিও ভালো আছি। তো আমি এখন রান্না করছি চিংড়ি মাছ দিয়ে সবজি, আর এদিকে ছোট ছোট চিংড়ি পোস্ত দিয়ে করব, সর্ষে পোস্ত। তো এরপরে চিংড়ি মাছের সর্ষে পোস্ত করতে যা যা লাগে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর করব ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, ওটা কারি করব। তো সব মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপর আমি দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা। এরপরে দিয়ে দিলাম আমি ভাজা গুঁড়ো মশলা। এরপরে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এটা ফুটতে দেব। তো ফুটে এলে তারপরে আমি দিয়ে দেবো একটু দিয়ে দিলাম ঘি। এরপরে ভালো করে মিক্স করে নিতে হবে। তো নেওয়ার পরে আমার হয়ে গেছে চিংড়ি মাছের সর্ষে পোস্ত। এটা সিম্পলভাবে হয় কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়। এরপরে আমি ডিমের কারি করব। তো তার জন্য ডিমে হলুদ আর লবণ মাখিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি দিলাম জিরের ফোড়ন, তারপরে শুকনো গোটা গরম মশলা দিলাম। এরপরে ওটা ভাজা হয়ে গেলে আমি দেব পেঁয়াজ কুচি। তারপরে আমি সিদ্ধ করা ওই সয়াবিন আর আলু দিয়ে ভালো করে সব মশলা দিয়ে ভালো করে আমি কষে নিলাম, নিয়ে জল দিয়ে দিলাম। তো আমি ওটা ডিম দিয়েই করব, ডিম আলু আর সয়াবিনের তরকারি। আমার প্রায় হয়ে এসছে। তারপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। তো আমার রান্না কমপ্লিট, এখন আমরা খেয়ে নেব। তো তারপরে ঘুম থেকে উঠে বিকালে চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। ছেলেও আমার সাথে এসেছে। তো ও বায়না করছে, বলছে ঘোড়া ছুট দেখতে যাব, মামার বাড়িতে ঘোড়া ছুট হচ্ছে। তো ও শুনেছে সেটা, তো বলছে মামার বাড়িতে যাব। তো আমি এখন জামা কাপড়গুলো সব তুলে নেব। আজকের অনেক কেচে দিয়েছিলাম, ছেলের বেশি। বাচ্চা মানুষ তো, ওর বারবার প্যান্ট জামা চেঞ্জ করতে হয়, তো ওই জন্য। আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছে, তো তার জন্য জামা প্যান্টগুলো সব এলোমেলো হয়ে গেছে। ক্লিপ দিয়েছি তাও সব কেমন হয়ে গেছে, গুড়িয়ে গেছে এক জায়গায়। তো জামা প্যান্ট কে পরবে বলো? এগুলো কার জামা প্যান্ট? এতগুলো কার? তোমার? খেয়ে নিয়েছিস? তো আমার জামা প্যান্ট তোলা হয়ে গেছে, জামা কাপড় সব তোলা হয়ে গেছে। এখন একটু গাছে জল দেবো। তো একটা গাছ আমি দেখাবো, গাছটা কেমনভাবে হয়ে আছে শুধু দেখুন। এটা হচ্ছে লিলি, এইরকম কালারটা, এরকম অরেঞ্জ টাইপের কালার। একটা দাদুদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এরকম এরকম ছোটো ছোটো গাছ নিয়ে এসেছিলাম কয়েকটা। তো প্রায় 3-4 বছর আগে নিয়ে এসেছিলাম। তো প্লাস্টিকের মধ্যে এরকমভাবে জাস্ট মাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। প্রত্যেক বছর এরকম অযত্নে এরকম করে ফুল হয়। এরকম যে ফুল হচ্ছে এটাকে আশা করবে না, তাও হচ্ছে। শুধু জাস্ট মাঝে মাঝে জল দিয়ে যায়। তো সময় করে একদিন এসে আমি তবে বসিয়ে দেবো এগুলো। সবগুলো ফুটলে দেখতে ভালো লাগবে। আর এদিকে শুধু ড্রাগন গাছ, কাঁটা আর কাঁটা। কত কেটে ফেলে দিয়েছে, অনেক শুকিয়ে যাচ্ছে। প্রচুর হয় ড্রাগন। এদিকেও হয়, এদিকেও। এই গাছটা চেরি গাছ, প্রচুর চেরি হয়েছিল। আর 12 মাস হয়, কিন্তু এর যত্ন নেই কোনো, একদম বেকার হয়ে গেছে গাছটা। এখানেই শেষ নয়, আরও গাছ আছে এই নিচে, এই জায়গাটাতে। বেয়ে কোথায় উঠেছে গাছ, নিচে লাগিয়েছি, বেয়ে উপরে উঠে গেছে। আর এইখানটাতে শুধু জবা গাছ, ডাল কেটে দিয়েছি তাই বোঝা যাচ্ছে না ছোটো, কিন্তু তাও ফুল চলে এসছে, ফুল এসছে। বড় গাছ ছিল খুব, এখন ছোট। এখন আমরা একটু বাইরের দিকে যাব ছেলেকে নিয়ে, আমি আর বর আর ছেলে। তো আমরা চলে এসেছি। এখানে একটা বিবেক ময়দান বলে জায়গা আছে, এখানে একটা স্টেডিয়াম আছে, আর ওখানে ছেলেরা খেলা করে। তো ছেলে সেই সঙ্গে সঙ্গে বলছে ওখানে আমি খেলবো ওদের সাথে। তো ছুটে চলে গেছে খেলতে। এখানে এই মাঠের এরিয়াটা খুব বড়, তো তার জন্য এখানে বিকাল হলেই সব ছেলেরা খেলতে চলে আসে। তো আমরাও আসি মাঝে মাঝে ছেলেকে নিয়ে। আর একটু পরেই সন্ধ্যা নামবে, তো আমরা এখন চলে যাব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।